চলো কি বলবেন আজকে এই এখানকার যে আজকে এত মানুষের ঢল এবং আজকে এখান থেকে কি বার্তা দিলেন আমাদের এখানকার যিনি বিএমএস যারা বিধায়ক, বিএমএস যারা ইয়ে করে কি বার্তা কি বলবেন? 1955 সালের 23শে জুলাই ভারতীয় মজদুর সংঘের স্থাপনা হয়। আমাদের শ্রদ্ধেয় ডক্টর দত্তপন্থ ইংরেজি এর স্থাপনা করেন এবং গোটা দেশব্যাপী আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন হিসাবে ভারতীয় মজদুর সংঘ কাজ করে চলেছে এবং 4 তারিখে পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের আঙ্গিকে আজকে পশ্চিমবঙ্গের দিকে দাঁড়িয়েও ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন জায়গায় তাদের শাখা সংগঠন খুলছে এবং সেইভাবেই আমাদের দমদম নগরের পক্ষ থেকেও আমাদের দমদম নগরে যে ইউনিট রয়েছে সেই নগরের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমাদের স্থাপনা দিবস উপলক্ষে এবং সেখানে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব উপস্থিত ছিলেন, ওনার মূল্যবান বক্তব্য রাখলেন এবং বিশেষত যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমাদের একটা উদ্বেগের বিষয় তৈরি হয়েছে যে বিএমএসের নাম ভাঙিয়ে বা বিজেপির সাথে নামের মিল আছে এই জাতীয় বিভিন্ন সংগঠন মানে শ্রমিকদেরকে সাথে প্রতারণা করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরাও বিভিন্ন জায়গায় ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বার্তা দিচ্ছি এবং এমএলএ সাহেবও সেই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে বার্তা দিয়েছেন। তো এটা শ্রমিক সমাজের কাছে একটা অত্যন্ত ভালো পজিটিভ বার্তা। শ্রমিক সংগঠনকে কি বার্তা দিলেন? শ্রমিক সংগঠনকে বার্তা দেওয়ার কাজ আমার নয়, এটা যারা বিএমএসের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তারা দেবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে বিধায়ক বানিয়েছে। আমাদের কাজ এলাকার উন্নয়ন এবং এলাকায় প্রশাসনের সুশাসন বজায় রাখা। ভারতীয় মজদুর সংঘ এটা পৃথিবীব্যাপী যে বিচার পরিবার আমাদের তাদের সরাসরি একটি অঙ্গ সংগঠন বলা যেতে পারে এবং সারা ভারতবর্ষের বৃহত্তম শ্রমিক সংগঠন এটা, যারা শুধুমাত্র রাষ্ট্রবাদকে মাথায় রেখে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে সে যার দিক থেকেই আসুক, এমনকি ভারতীয় জনতা পার্টির কাছেও এর কোনো টিকি বাধা নেই, তারা শুধুমাত্র রাষ্ট্রহিত এবং শ্রমিক হিতের কথা ভাবে। এই ধরনের একটা আত্মসম্মান সুলভ একটা সংগঠন, এদের মঞ্চে আমি আমন্ত্রিত হিসাবে এসেছি, এটা আমার কাছে পরম গর্বের বিষয় এবং যেটা আমাদের খুব স্বাভাবিক বিষয় রয়েছে। ভারতীয় মজদুর সংঘের যে কোনো বিষয় আমাদের অকুণ্ঠ সমর্থন ছিল, আছে এবং থাকবে। দাদা, দিল্লি থেকে আরশোলার গন্ধ চারদিকে ছড়াচ্ছে, তো এটা নিয়ে আপনারা কী বলবেন? দেখুন, আমি ওইভাবে বলবো না। এইভাবে আরশোলা হিসাবে একটা মানুষ বা কিছু মানুষের আন্দোলন, তাদেরকে আরশোলা বলে অভিহিত করা উচিত নয়। সেটা তারা কেউ নিজেকে আরশোলা মনে করলেই আমরা তাকে আরশোলা মনে করতে পারি না। এটা যার যার রুচি, যার যার ব্যক্তিগত চিন্তাভাবনার বিষয়। আমরা তাদেরকে আমাদের ভারত মাতার সন্তান হিসাবেই দেখি এবং তাদের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যে সমস্যা তারা তুলে ধরতে চাইছে, কিন্তু কিছু ভেস্টেড ইন্টারেস্ট বিভিন্ন কর্নারের যে থাকে, সেই বিভিন্ন কর্নার থেকে তাদের প্ররোচনায় এরা একটু ভুল পথে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে। আমি আশাবাদী কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা খুব তাড়াতাড়ি এই সমস্যার বা এই বিষয়ের একটা স্বাস্থ্যকর সমাধানে পৌঁছাবে এবং যারা নিজেদের আরশোলা বলে অভিহিত করছে, আমরা তাদের সসম্মানে বুঝিয়ে দেবো যে তারা আরশোলা নয়, তারা ভারত মায়ের সন্তান এবং তাদের কথাও গুরুত্ব সহকারে এই সরকার শুনবে।